দেবো টক দই। এখানে আমার 750 চিকেন আছে। 750 চিকেনের মধ্যে এখানে তোমরা পরিমাণ মতন টক দই দেবে। তো একদম জমে গেছে টক দইটা। তোমরা তোমাদের ঝালের পরিমাণটা বুঝে মরিচ গুঁড়ো দেবে। এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, এই চামচের সেম এই চামচেরই 1 চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো দেবো। আর একটুখানি দিলাম, বলেই দিয়েছি আগে, তোমাদের ঝালের পরিমাণটা বুঝে দেবে। এবারে আমি এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা চাইলে আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। এবার এই যে সমস্ত মশলাটা দিলাম, এটা দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবো আমি। দইটা এটা যেহেতু প্যাকেট দই সেহেতু একটু পাতলা হয়ে গেছে। আমি নুনটা দিইনি, এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি নুন দিয়ে দিলাম। রান্নাতেও নুনটা দেবো, তাই জন্য এখানে অল্প করে সামান্য নুনটা দিলাম, যাতে এই নুনটা চিকেনের মধ্যে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেস্টে থাকতে দেবো। এটা কোনো রেফ্রিজারেটরে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। চলে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। ম্যারিনেশন করা চিকেন গুলো রয়েছে, এটা এবার সবটা দিয়ে দেবো। এই যে মশলাটা লেগে রয়েছে এটা তো ওয়েস্ট করবো না, এটাও দিয়ে দেবো এর মধ্যে। আজকের রান্নাটা পুরো কিন্তু চিকেনের জলের মানে চিকেন থেকে যে জলটা বেরোবে, ঠিক আছে, সেই রান্নাতেই জলেই কিন্তু আর কি রান্নাটা হয়ে যাবে সম্পূর্ণটা। তোমরা দেখতে থাকো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার হাইতে করে দেবো, দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাবো। একটুখানি কষিয়ে নেব। একটু অয়েল আমি বেশি দিয়েছি এই রান্নাটাতে। একটু কি বলতো, চিকেন বা মাটন, ঠিক আছে, একটু যদি তেল বা পেঁয়াজটা যদি একটু কম হয় না, কেমন যেন একটা ভালো লাগে না বেশ। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে দিয়েছি। এবার চিকেন থেকে কিন্তু এবার জল ছাড়বে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। একটুখানি ঢাকনাটা তুলে হালকা করে একটু নেড়ে দিতে হবে। আমি বলেছিলাম আগে যে এই চিকেনের জলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হবে পুরোটা। আমি এক্সট্রা করে আলাদা কোনো জল এর মধ্যে অ্যাড করব না। তো দেখো কতটা জল বেরিয়েছে। আমি সর্ষে গুলে রেখেছিলাম, এবার এই সর্ষেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখো সর্ষের নিচে কিন্তু কিছু কালো কালো থাকে, ঠিক আছে, ওটাকে যার জন্য আমি ছাঁকনির সাহায্যে। এবারে এটাকে খালি ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 টুকরো কাঁচা লঙ্কা। আগেও বলছি এখনো বলছি, ঝালের পরিমাণটা তোমরা সবসময় কিন্তু একদম বুঝে দেবে। চিকেন দেখো প্রায় সেদ্ধর মুখোমুখি, কিন্তু এটা হাড় থেকে মাংস ফুলে ফুলে যাচ্ছে। আমাকে কিন্তু এটা একদম লো ফ্লেম করে করে বারবার করে এটা নেড়ে পানি কষাতে হবে। এর মধ্যে কোনো কিন্তু এক্সট্রা জল আমি অ্যাড করছি না, অনেকটা গ্রেভি রয়েছে। প্রয়োজন হলে এই গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। অ্যাড করছি, আগে দিয়েছিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। কালারটা একটু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। তোমরা চাইলে অপশনটা স্কিপ করতে পারো। এখানে কিন্তু আমি সামান্য জিরের গুঁড়ো অ্যাড করছি, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। ঠিক দেখো 1 চামচ মতন। দেখো এখান থেকে একটু তেলটা উপরে উঠে এসছে, ঠিক আছে, চিকেনের মানে যে গ্রেভিটা ছিল সর্ষে ওটা নিচের দিকে চলে গেছে। এর মধ্যে আমি যে সর্ষে যে বাটিতে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করে দেবো, ব্যাস। আর আমি কিন্তু কোনো জলের মধ্যে দেবো না। এবার এটা সেদ্ধ হবে। এই চিকেনটা আমার হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে গার্নিশিং এর জন্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, দিলে একটু বেশ দেখতে ভাল লাগে এই আর কি। ব্যাস, এবার একটুখানি এটাকে হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তোমাদেরকে লেগটা দেখিয়ে দিই, দেখো
চিকেন থেকে মানে হাড় থেকে, সরি চিকেন থেকে বলছি, হাড় থেকে মাংসটা কিভাবে ছাড়িয়ে এসছে দেখো দেখো। হালকা একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমার চিকেনটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার সর্ষে চিকেন একদম রেডি। এই যে তেলটা দেখছো, হ্যাঁ এটা কিন্তু প্রচণ্ড অয়েলি একটা ফুড। তো এই যে তেলটা রয়েছে এটা কিন্তু আমি টক দই দিয়েছি প্লাস নর্মাল তেল দিয়েছি বলে এটা রয়েছে। টক দইয়ের থেকে তেল ছাড়ে তো তার জন্যই তেলটা, বাট এটাকে একটুখানি এরকমই একটু খেতে লাগে। এটা ইটস টু মাচ ডিলিশিয়াস। যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগে খেতে।